অবতীর্ণ হবে যদি ঠাট্টা মজাক করে কেউ। আল্লাহর ফজলে মুমিনকে মৃত্যুর পরে কবরে রাখা মাত্র তাহার কলব হইতে এক প্রকার নূর প্রকাশ হইয়া কবর আলোকিত হইয়া যাইবে। কোথায় আছে? আছে কোরআন হাদিসে। যতগুলি কথা লিখা আছে কোরআন হাদিসেই নেই, কোরআনে অনেক হাদিসও নেই যে কবর থেকে আলো বেরোবে না, মুমিনের কলব থেকে আলো বেরোবে। মুমিন যখন কবরে যাবে তার কলব থেকে কি বেরোবে বললো? আলো বেরোবে, আর তার কবরকে আলোকিত করে দিবে। এ কথা তো হাদিসে থাকতে হবে কমের পক্ষে। আরে কোরআনে না হয় নাই তো হাদিসে তো থাকবে। কোথায় আছে? হাদিস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যদি জবাব ঠিক করে দিতে পারে তো বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। কোথায় আছে? মুমিনের কলব থেকে নূর যাবে, অর্থাৎ যারা মুরিদ অথবা পীর তাদের কলব থেকে নূর যাবে আর কবর আলোকিত হয়ে যাবে। এবং কবর একটি ফল ফুলের বাগানে পরিণত হইয়া যাইবে, ফল ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার, সব ভ্রান্ত কথা। তারপরে শোনেন, এবং যেই ব্যক্তি হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া মারিফত অর্জন করার জন্য আখেরি মুশাহাদার সবক নেওয়ার আশায় সবক জপ্ত করিতে করিতে ইন্তেকাল করেন। আপনি মুরিদ হয়ে গেলেন, কত ফজিলত! কারণ মুরিদের সংখ্যা তো বাড়াইতে হবে, আর মুরিদের সংখ্যা বাড়াইলে নজর নিয়াজ আর আয় ইনকাম উপার্জন শুরু হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গরিব হয়ে নেই। আমার কাছে ইন্টারনেটের কপি আছে, কারণ ব্যক্তি জীবনের কারো উপরে আমি আক্রমণ করতে চাই না, সমালোচনা করতে চাই না, সেই জন্য দিনের যেগুলি আলোচনা, শিরকি আকিদা, বিদাতি আকিদা, সেগুলি আলোচনা করব। শোনেন, তারপরে ইন্তেকাল যদি করে মানে পীরের মুরিদ হয়ে, তাহলে কি হবে? আমার পীর সাহেব কিবলা ফরমায়াছেন, পীর সাহেব কি কিবলা। আমি এই কয়েক বছর আগেও পর্যন্ত এই দেওবন্দীদের সম্পর্কে, কারণ এই চরমনাইয়ের পীর ফজলুল করিম বারবার এই কিতাবেও, তার বাবা এবং ওই আরো কিতাবগুলিতেও রশিদ আহমদ গাঙ্গুহির তরিকার খুব দোহাই পড়েছেন এবং সেই তরিকার তিনি প্রচারক। তো কথা হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহির তরিকা মানে দেওবন্দি তরিকা। তো আমি ভাবতাম যে দেওবন্দি তরিকাতে মনে হয় এই কাবা ছাড়া আর কোন কিবলা বলে না, বেরেলবিদের মতো, রিজভিদের মতো। কিন্তু না, এরা আহমদ রেজা খানের ভাই, পাশাপাশি এরা। এই দেওবন্দি আকিদাতেও যে পীরে কিবলা, পীর কিবলা হয় তার প্রমাণ এই কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। তার মধ্যে দেখেন কি বলছে, আমার পীর সাহেব কিবলা ফরমাইয়াছেন এই তিন সম্প্রদায় শহীদি দরজা পাইবেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন যে পীরের মুরিদ হয়ে যদি মুরাকাবা মুশাহাদা করতে করতে মারা যাও তাহলে শহীদ হবো। হয় আল্লাহ বলবেন আর না হলে রাসূল বলবেন, তাহলে শরীয়ত হবে যে সত্যি শহীদ। কে বলেছে? আমার পীর সাহেব কিবলা বলিয়েছেন, মানে কারি ইব্রাহিম সাহেব বলিয়েছেন, ইসহাক সাহেবের পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব, তিনি বলেছেন। জি, এই হলো তাদের দিন। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। তারপরে ওই আয়াতটা শেষ করিনি, আর একটুকু আছে। এরা প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, আর অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমিল হুদা। অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত কোরআনুল কারীম এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এসে গেছে। দিনকে আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম, দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ বলছেন। তারপরেও তারা নেবে না, যথেষ্ট হলো না তাদের জন্য।